এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে হোটেল, বেকারি সহ বিভিন্ন খাবারের দোকানের গুণগত মান খতিয়ে দেখতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অভিযানে নামল জেলা টাস্ক ফোর্স। ওভারলোডিং ডাম্পারের দৌরাত্ম্য, পুলিশি পদক্ষেপে ক্ষান্ত ডাম্পার, আটক 3টি ডাম্পার, বিপুল পরিমাণে জরিমানা। জলপাইগুড়ি পুরসভার 2025-26 বর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো। এবার 582,93,65,807 টাকার বাজেট পেশ করা হয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। হোটেলে, বেকারি সহ বিভিন্ন খাবারের দোকানের গুণগত মান খতিয়ে দেখতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অভিযানে নামল জেলা টাস্ক ফোর্স। সোমবার শহরের বাবুপাড়ায় এক কেক কারখানা এবং দোকানে হানা দিলেন প্রশাসনিক আধিকারিকরা। কোথায় কি পরিবেশে কেক প্রস্তুত এবং বেকারির কাজ করা হচ্ছে তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি এক হোটেলে কি ধরনের খাবার পরিবেশন হচ্ছে তাও খতিয়ে দেখল টাস্ক ফোর্স। মজুত করে রাখা বিভিন্ন খাবারের নমুনা খতিয়ে দেখার পাশাপাশি ফ্রিজে মজুত করা খাবার কি অবস্থায় আছে সেগুলিকেও খতিয়ে দেখা হয়। ভেজ এবং নন ভেজ খাবার কিছু হোটেলে এক জায়গায় রাখা হয়েছিল। সেই হোটেল কর্তৃপক্ষকে দ্রুতই ভেজ এবং নন ভেজ খাবার আলাদা আলাদা রাখার নির্দেশ দেয় টাস্ক ফোর্স। খাদ্য সুরক্ষা দপ্তর, ক্রেতা সুরক্ষা সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এই দিনের অভিযানে ছিলেন। ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল এ বিষয়ে বলেন, রুটিন ভিজিট ইন্সপেকশন চলবে। জনগণ বা আপনারা যাতে সঠিক হাইজিনিক ফুড পান সে ব্যাপারে প্রশাসন দায়বদ্ধ এবং প্রশাসনের পক্ষ থেকে অনারেবল ডিএম ম্যাডামের নির্দেশে এই ইন্সপেকশন চলছে। কোন কোন দোকানে? সব যত রকম খাবারের দোকান আছে, বেকারি, কুকারি, ইটারি, যেখানে যা আছে সব। এখনো পর্যন্ত কোনো ভুলভ্রান্তি চোখে পড়েছে? যাদের ভুলভ্রান্তি চোখে পড়েছে, এখানে কিছু চোখে পড়েনি। এখানে আগে যে মিস্টেকগুলো ছিল বা ম্যাল প্র্যাকটিস ছিল সেগুলো এরা রেকটিফাই করে নিয়েছে। এখন ওয়েল অ্যারেঞ্জড আছে, খুব সুন্দর আছে। ব্যবসায়ীদের কি বলবেন? ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে যদি সরকারি নিয়ম মেনে ব্যবসা করা হয়, আফটার অল ব্যবসাটা ভবিষ্যতে বেড়ে যাবে। কারণ প্রচারটা যদি খারাপ প্রচার হয় তাহলে ব্যবসার ক্ষতি হয়। আর খারাপ ব্যবসা করে বা জনগণের স্বাস্থ্যের হানিকর কিছু বিক্রি করে কোনোদিন তারা পাবে না, এটা থেকে বাঁচতে পারবে না। আফটার অল তো সমাজের ক্ষতি, জনগণের ক্ষতি হবে এটা। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় ফাস্ট ফুডের দোকানে 2-3 দিনের বাসি খাবার তারা চালিয়ে যাচ্ছে, কি বলবেন তাদের? দেখুন, ফাস্ট ফুডের দোকান দুরকম হয়, একটা হচ্ছে অর্গানাইজড, একটা আনঅর্গানাইজড। তো আনঅর্গানাইজড, এই অর্গানাইজডগুলোতে আমরা যেমন সবসময় ইন্সপেকশন করছি, তেমনি আরও যেগুলো ঠেলা গাড়িতে হয় তাদের কিছুই নেই, কোনো হোয়ার অ্যাবাউট নেই বা কোনো লাইসেন্স নেই, সেগুলোকেও আমরা চেষ্টা করছি একটা রুটিনের মধ্যে আনার, একটু নিয়মের মধ্যে আনার। তাদের ট্রেনিং দিয়ে তাদের লাইসেন্সের ব্যবস্থা করা যায় কিনা সেগুলো আমরা চিন্তাভাবনা করছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ওভারলোডিং ডাম্পারের দৌরাত্ম্য, পুলিশি পদক্ষেপে ক্ষান্ত ডাম্পার, আটক 3টি ডাম্পার, বিপুল পরিমাণে জরিমানা করা হলো। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায়। সোমবার ধূপগুড়ি থানার পুলিশের কাছে খবর আসে বালি বা পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পার জাতীয় সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। খবর পাওয়া মাত্রই ধূপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের ওসি সহ পুলিশ বাহিনী অভিযানে নামে। খবর পেয়ে পুলিশ হানা দেয় ধূপগুড়ি স্টেশন মোড় এলাকায় এবং জলঢাকা ও ঝুমুর এলাকায়। স্টেশন মোড় এলাকা থেকে 2টি বালি বোঝাই ডাম্পার এবং জলঢাকা এলাকায় একটি বেসরকারি পেট্রোল পাম্পের সামনে থেকে একটি ডাম্পার আটক করে নিয়ে আসা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আটক ডাম্পারগুলিকে বিপুল পরিমাণে জরিমানা করা হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি পুরসভার 2025-2026 বর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো সোমবার।
এবার 582,93,65,807 টাকার বাজেট পেশ করা হয়েছে বৈঠকে। এদিনের বাজেট পেশ বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বাজেট পেশ শেষ হওয়ার পর চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, এবার বাজেট গতবারের থেকে কিছুটা কম রাখা হয়েছে, কেননা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, অমৃত প্রকল্পের মতো বেশ কিছু কাজ বর্তমানে চলছে। সর্বস্তরের মানুষের পরিষেবার কথা চিন্তা করে এদিনের বাজেট পেশ করা হলো। উন্নততর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর জলপাইগুড়ি পুরসভা। বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, মেয়েদের স্বতন্ত্রীকরণ, এছাড়াও রাস্তা, ড্রেন, পুকুর, পার্ক প্রভৃতি উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ওয়াটার এটিএম, উষসী ভবন নতুন রূপে নির্মাণের মতো পরিকল্পনাগুলিও রাখা হয়েছে। মানুষকে আরও উন্নত পরিষেবা দেওয়া হবে বলে জানান তিনি। আজকে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি 2025-26 পূর্ণাঙ্গ বাজেট আমাদের বোর্ডের সভায় পেশ হলো এবং তার সমর্থন পেল। এবং প্রথমেই বলতে হয় যে আমাদের বর্তমান বাজেট 582,93,65,807 টাকার বাজেট আমরা আজকে পেশ করলাম এবং উন্নততর পরিষেবা দেবার লক্ষ্যে জলপাইগুড়ি পুরসভা বদ্ধপরিকর এবং সেদিকে লক্ষ্য রেখে প্রথম প্রয়োজনীয় যে পদক্ষেপ, যে মানুষের পরিশ্রুত পানীয় জল থেকে শুরু করে, আমাদের স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে, আমাদের মেয়েদের সশস্ত্রীকরণ থেকে শুরু করে এবং বস্তি উন্নয়ন থেকে শুরু করে এবং সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন, সেখানে ড্রেন, রাস্তা, পুকুর, পার্ক সমস্ত বিষয়গুলিকে নিয়ে আজকের বাজেট পেশ হলো এবং সকলের সর্বস্তরের লোকের জন্য আমাদের এই বাজেট আমরা আজকের এই পেশ করলাম এবং গ্রিন সিটি মিশনের আন্ডারে সবুজায়নের থেকে লক্ষ্য করে আমাদের যেটা আছে, আমাদের P7 যেটা আছে সেটাও এটার মধ্যে আছে। ওয়াটার এটিএম আমরা রেখেছি। আমরা বিভিন্ন দপ্তরে আমরা যেটা বারবার বলে এসেছি, আমাদের উষসী ভবন আমরা আগামীতে করবার কথা আমরা ভাবছি এবং আমাদের বিভিন্ন যে অর্ধসমাপ্ত বিল্ডিংগুলো রয়েছে আমরা NBDDকে আমরা জানিয়েছি। আমাদের উনি আশ্বাসও দিয়েছেন যে উষসী ভবনটাকে পুরো আমরা নতুন রূপে আমরা যদি নির্মাণ করতে পারি সেক্ষেত্রে আমাদের একটা, আপনারা জানেন যে গত আমাদের BOC মিটিংয়েও আমরা একটা চেষ্টায় রাখছি যে আমাদের ওন ফান্ড বাড়ানোর উদ্দেশ্যে আমরা কিভাবে পুরসভাকে আরও মানুষকে ভালো পরিষেবা দিতে পারবো সেই দিকে দেবার লক্ষ্যে আমরা কিভাবে আমাদের আর্থিক আমাদের আয় বাড়ানো যায় সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নিয়েছি। ধীমান রায়ের রিপোর্ট, AV নিউজ। জলপাইগুড়ি জেলায় যক্ষ্মা রোগে আক্রান্তের সংখ্যা কমছে, তবে এতে আত্মতুষ্টি নয়, বরং বিশ্ব যক্ষ্মা দিবসে আরও বেশি মানুষকে সচেতন করতে র্যালি করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতার বার্তা দিতে শহর পরিক্রমা করে এই র্যালিটি। গত বছর জলপাইগুড়ি জেলায় যক্ষ্মা রোগে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 3,500। বর্তমানে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে 762 জন। জেলায় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণের সাফল্যের হার 90% বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। জেলা যক্ষ্মা বিভাগের দায়িত্বে থাকা অফিসার ডক্টর শুভদীপ সরকার জানান, চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব, শুধু সময় মতো রোগীকে চিকিৎসা কেন্দ্রে আসতে হবে। টেস্ট বাড়ি থেকে সেরকমভাবে টোটাল পেশেন্টকে তাদেরকে 6 মাসের জন্য পেশেন্টকে তারা অ্যাডপ্ট করে, ঠিক আছে। 6 মাসের প্রতি মাসে তাদের খাওয়ার ডিস্ট্রিবিউশন করা থেকে শুরু করে তাদের যদি আর কোনো রকম কোনো হেল্প লাগে সেই জিনিসটা ওনারা করে। কতজনকে অ্যাডপ্ট করেছে জেলায়? জলপাইগুড়িতে এই মুহূর্তে প্রায় আমরা 362 জন পেশেন্টকে আমরা অ্যাডপ্ট করেছি। আরও প্রক্রিয়া চলছে, কেননা সংখ্যাটা তখনই হয় যখন 6 মাস কমপ্লিট হওয়ার পরই ওই সার্টিফিকেশনটা আসে। মোট কত রোগী পেশেন্ট রয়েছে? কতজন পেশেন্ট রয়েছে এই মুহূর্তে জলপাইগুড়িতে? দেখুন, এখনও পর্যন্ত 762 পেশেন্ট আছে আমাদের জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত। এর মধ্যে হাসপাতালে কত পেশেন্ট রয়েছে? জলপাইগুড়ি টিবি হাসপাতালে? টিবি হসপিটালটা হচ্ছে আমাদের টোটাল নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্টসের যেগুলো ডিআর মানে ড্রাগ রেজিস্ট্যান্স পেশেন্ট, তার শুরু হয় এই পেশেন্টগুলো থেকে। সেটা আমাদের মানে জলপাইগুড়ি এটা গর্ব যে টোটাল নর্থ বেঙ্গলে 8টা ডিস্ট্রিক্টের যে খারাপ টিবি পেশেন্ট যেগুলো আছে, ডিআর টিবি পেশেন্ট, সেই পেশেন্টগুলো শুরু হওয়ার জন্য যে হসপিটালটা সেটা জলপাইগুড়িতে রয়েছে। কত পেশেন্ট ডিআর টিবিতে? এই মুহূর্তে আমাদের ওখানে 50টি বেড রয়েছে
বেডগুলো সব ফিল আছে। তো বলছি যে মানুষজনকে কীভাবে সচেতন করবেন টিভি নিয়ে কি টিভি নিয়ে টিভি নিয়ে যেটা বার্তা হচ্ছে যে আমাদের সবাইকে আমরা যেটা বলছি যে এখন কিন্তু আগে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে এটা বোধহয় খুব লোয়ার সোশিও ইকোনমিক লোকজনের টিভিটা হয়, সেরকম কিন্তু না, যারা বেশি অ্যালকোহলিক বা না খুব উঁচুর লোকেরও কিন্তু টিভি হচ্ছে। সুতরাং যদি আপনার একটা জ্বর থাকছে, একটা কাশি থাকছে, যেটা আপনি আনএক্সপ্লেইন থাকছে, সঙ্গে সঙ্গে আসুন, বিনামূল্যে টিভি হচ্ছে, টিভির পরীক্ষা করা হচ্ছে এবং খুব অত্যাধুনিক উপায়ে এখন টিভি পরীক্ষা করা হচ্ছে, যেখানে আপনাকে পরিষ্কার করে বলে দেওয়া হবে এবং কাফ হাইজিন মেনটেন করতে হবে। এটাই হচ্ছে আমাদের সবাইকে বার্তাটা দেওয়া, যেন আপনারা সবাই আরও বেশি মাত্রায় টেস্ট করুন। যত বেশি মাত্রায় আমরা টেস্ট করতে পারবো তত বেশি মাত্রায় আমরা কিন্তু এই চেন অফ ট্রান্সমিশনটাকে আটকাতে পারবো। মানে টিবি পেশেন্ট কিন্তু আমাদের এখানে থাকবেই, ঠিক আছে? এটা এজ ওল্ড একটা রোগ, যেটা যেহেতু মানে আপনারা কোভিডের সময় দেখেছেন, যেহেতু এটা আমাদের হাঁচি কাশির মাধ্যমে, এরোসলের মাধ্যমে ছড়ায়, এটাকে রক্ষা করা, মানে এটাকে আটকানো খুব মুশকিল। আগে থেকে কমছে না? আগে থেকে আমরা আরও, আমাদের সাকসেস রেট এখন 90% সাকসেস রেট পেশেন্ট। জেলায় এটা আমাদের জেলায় 2024-এ যদি আমরা দেখি প্রায় 3,500 পেশেন্ট আমাদের কাছে, কিন্তু আমরা এই প্রায় 90% পেশেন্টকে আমরা কিন্তু সাকসেস করতে পেরেছি, আমরা সুস্থ করতে পেরেছি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। এখনো অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা টাকার অভাবে নতুন শিক্ষাবর্ষে বই কিনতে পারেননি। এরকম পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে নতুন বই কিনে সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ার বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার এক কর্মসূচির মধ্যে দিয়ে শহরের দেশবন্ধু নগর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর 20 জন এবং দশম শ্রেণীর 10 জন ছাত্রীকে নতুন ক্লাসের বই তুলে দেওয়া হয়। কর্মসূচি কিছুই না, যে বাচ্চাদের বই হয়নি সে বাচ্চা, আমি তো প্রথমবার যখন এসেছিলাম তখনই বলে গেছিলাম যে যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমি এই স্কুলে যে বাচ্চাদের বই হবে না, পোশাক হবে না, ড্রেস হবে না, আমাকে যেন জানায় যে আমি তাহলে দিয়ে যাব এসে। তারপরেও সময় দিয়ে আমাকে জানায়নি, হয়তো একটু মনের ভিতরে যে 2 বছর দিয়ে গেল আবার বলবো। এই 3টে মাস যে ও বাচ্চারা বই পেল না, ওরা একটু পিছিয়ে পড়ে গেল, এটা খুবই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, যেহেতু কথা দিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো। কোন ক্লাসের কতগুলো বই? আজকে 9-এর দেওয়া হলো। হ্যাঁ, 9 আর 10-এর সমস্ত বই দেওয়া হয়েছে বাচ্চাদের। কোন স্কুল এটা? দেশবন্ধু গার্লস হাই স্কুল। এটা জন্য আমি যেমন এগিয়ে এসেছি, আমাদের জলপাইগুড়ির যেনারা আছেন সবাই যেন এইভাবে এগিয়ে আসে। আর একটা মানুষ তো সবার ভালো করতে পারে না, এটা আমি সব জায়গায় বলি। প্রত্যেকটা মানুষ যদি একজনকে বেছে নেয় তাহলে আমাদের বাচ্চারা হয়তো অশিক্ষিত থাকবে না, আরও এগিয়ে যাবে। আর যত এগিয়ে যাবে আমাদের সমাজ আরও সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আর আমাদের মা মেয়েরা এরাও পড়াশুনো করে একটা জায়গায় দাঁড়াতে পারলে তাহলে আমরা নিজেদেরকে একটু ধন্য মনে করতে পারবো। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা পাল রায় জানিয়েছেন, প্রত্যেক বছরের মতো এবছরেও মোট 30 জন ছাত্রীর হাতে বই তুলে দেওয়া হলো। পিপাসাদি এবং তার সংস্থার থেকে আমাদের মেয়েদের জন্য বই দিয়েছে। এটা হলো 3য় বছর, প্রথম 2য় বছর দিয়েছেন এবং এত টাকার বই ওনারা দেন। গত বছর যেমন 35-36 হাজার টাকার বই দিয়েছিলেন, এত টাকা এবং বই দেন যে এই বছর আমরা মানে সংকোচে পরপর 2 বছর প্রায় 70,000 টাকা বই উনি দিয়েছেন। সংকোচেই আমার মানে ওনার কাছে কি বলবো, যে অযাচিতভাবে দিচ্ছেন এত মেয়েদেরকে, তাদেরকে বলতে মানে একটু সংকোচ লাগে। তবে আজকের দিনের পর থেকেই সংকোচটা চলে যাবে। আবার আমি ডিসেম্বর মাসে ওনাকে নক করে দেবো। ক্লাসের কতজনকে কি কি বই? আমাদের কিছু মেয়ের তো বই কেনা হয়ে গেছে, আর কিছু মেয়ের কেনা হয়নি। যাদের কেনা হয়নি তাদের জন্যই এটা দেওয়া হলো। ক্লাস 9-এর 20 জন মেয়ে, ক্লাস 10-এর 10 জন মেয়েকে দেওয়া হলো, বাকিদের কেনা হয়ে গেছে। সমস্ত বই, মানে বিশেষ করে গ্রামার বইগুলো দেওয়া হয়েছে, আর ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান যেগুলো নাকি মানে স্কুল থেকে দেয় না আর কি, 9-10-এর সব বই তো দেওয়া হয় না, সেগুলো সমস্ত দেওয়া হয়েছে।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বাংলার দাবিতে পুরসভায় স্মারকলিপি প্রদান। পুরসভা এলাকাতে বিভিন্ন দোকান এবং প্রতিষ্ঠান বা বিভিন্ন অফিস দরকারি দপ্তরে অবিলম্বে বাংলা ভাষা কার্যকর করতে হবে, এই দাবিতে বুধবার বাংলা পক্ষের তরফ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। মূলত তাদের দাবি, পুরসভা এলাকায় বিভিন্ন দোকানপাট প্রতিষ্ঠানগুলিতে বাংলায় তাদের নাম বিশদে লিখতে হবে। দোকান ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষা সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করার দাবিতে ধূপগুড়ি পুরসভায় ডেপুটেশন দিল বাংলা পক্ষ। সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে শিলিগুড়ি পুর নিগম। ইতিমধ্যেই শিলিগুড়ির ব্যবসায়ীরা সেই নির্দেশ মেনে কাজ শুরু করেছেন। এবার ধূপগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করতে সোমবার ধূপগুড়ি পুরসভায় ডেপুটেশন জমা দিল বাংলা পক্ষের জলপাইগুড়ি জেলা কমিটি। ধূপগুড়ি শহরের সব দোকান ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাতে বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা হয়, এজন্য লিখিত দাবিপত্র তুলে দেওয়া হলো। এদিন বাংলা পক্ষের তরফ থেকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সম্পাদক অভিষেক মিত্র চৌধুরী, বাংলা পক্ষের ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রের সম্পাদক সুশঙ্কর রায় এবং সংগঠনের অন্যান্য কর্মী সমর্থকরা। আজকে এটা একটা ধারাবাহিক আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশনে হচ্ছে যে বাংলা ভাষার সমস্ত সাইনবোর্ড যেন প্রত্যেকটা সাইনবোর্ড বা অফিস বা যে আছে যেগুলো নার্সিংহোম বা যেগুলো তাদের যেন প্রত্যেকটাতে বাংলায় যেন তাদের হোর্ডিংটা হয়, হোর্ডিং বা সাইনবোর্ড যেটাকে বলা হয়। তো এটা কলকাতা কর্পোরেশন ইমপ্লিমেন্ট হয়েছে, শিলিগুড়িতেও এর মধ্যে হলো। তো আজকে আমাদের ধূপগুড়িতে এখানে এর জন্যই আসা যে আমাদের উপপুরপিতাকে আমরা আজকে একটা ডেপুটেশন দিলাম। তাতে আমাদের এখানে দাবি হচ্ছে যে আমাদের যেটা করে আসছে যে যেন প্রত্যেকটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যেন বাংলা হোর্ডিং বা ফ্লেক্স বা ব্যানার যেটাই হোক সেটা যেন বাধ্যতামূলক হয়, ওটার লক্ষ্যে আজকে আমাদের ডেপুটেশনটা ছিল। কি বললো, কি জানালো উপপুরপিতা? উনি বললেন যে নেক্সট মান্থে ওনাদের একটা মিটিং আছে, তো ওই মিটিংয়ে উনি এটা অবশ্যই ওঠাবেন আর এটাকে পাস করানো, আর শুধু পাস করানো না, এটাকে ইমপ্লিমেন্ট করানো। কি নিয়ে ডেপুটেশন দিলেন? ওরা এসেছিল সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে, ওরা ডেপুটেশন দিয়েছে। মিউনিসিপ্যালিটি অফিস আমাদের একটা অটোনমাস বডি, সেখানে আমাদের বিওসিতে আলোচনা করতে হবে, আলোচনা করে ব্যাপারে আমরা বিস্তারিত জানাবো। অন্যান্য পুরসভার ক্ষেত্রে যেমন শিলিগুড়ি পুরসভার ক্ষেত্রে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা একটা বডি মিটিং না হলে তো বলতে পারবো না, বিওসি না হওয়া অবধি এটা সিদ্ধান্ত বলতে পারবো। ওনারা প্রপোজাল দিয়েছে, বিওসিতে সিদ্ধান্ত। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল ডুয়ার্সের মেটালি ব্লকের চালসা কুর্তিপাড়া এলাকা। রবিবার রাত্রিবেলায় চালসার কুর্তিপাড়ায় একটি খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাল দমকল বাহিনীর একটি ইঞ্জিন সহ দমকল বাহিনীর কর্মীরা। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাছাড়াও রাতের বেলায় এই ঘটনা ঘটায় আতঙ্ক আরও বেশি হয়। তবে কিভাবে এই আগুন লাগার ঘটনা ঘটল সে বিষয়ে কিছুই জানা যায়নি।
যদিও দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ভস্মীভূত হয়ে যায় খড়ের গাদা। গভীর রাত্রি পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। পারিপার্শ্বিক কারণে বন্ধ হয়ে যায় ক্রিকেট টুর্নামেন্ট। 12 বছর পরে আবার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল জলপাইগুড়ি মিলন সংঘ ক্লাব ও দিশারি ক্লাবের সদস্যরা। মিলন সংঘ ময়দানে 8টি টিম নিয়ে অনুষ্ঠিত হয় 16 ওভারের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার এলিট ওয়ারেশ বনাম আটাল ওয়ারেশের খেলাকে ঘিরে টান টান উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। আটাল ওয়ারেশ 16 ওভারে 8 উইকেটে 203 রান করে। জবাবে এলিট 9 ওভার 4 বল করে রান করে 58 রান 10 উইকেটে। আটাল ওয়ারেশ 145 রানে জয়ী হয়। ম্যান অফ দ্য ম্যাচ হন ডোনেল দত্ত। এ বিষয় নিয়ে উদ্যোক্তা মনোজ কুমার সিং জানিয়েছেন, 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই খেলা চলবে। জলপাইগুড়ি দিশারি ক্লাব আর মিলন সংঘর যৌথ উদ্যোগে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি। এটা আমাদের 23 তারিখ থেকে 30 তারিখ অবধি চলবে খেলাটা। ঠিক আছে, 8টা টিম অংশগ্রহণ করছে, তার মধ্যে আমাদের শিলিগুড়ি টিমও আছে। ঠিক আছে, আর এই 16 ওভারে খেলা হচ্ছে এই টেস্ট টুর্নামেন্টটা আমাদের নিয়ে। ঠিক আছে, তো বলছি যে এই খেলা অংশগ্রহণের ফাইনাল খেলা কবে? এটা আমাদের ফাইনাল খেলা 30 তারিখ রোববার পড়েছে। ঠিক আছে, আর আপনার শুক্রবার, বৃহস্পতিবার আর শুক্রবার আমাদের সেমিফাইনাল আছে। আর বলছি প্রাইজ কি রয়েছে? প্রাইজ রয়েছে এটাতে আমাদের উইনার্স টিমের জন্য 25,000 ক্যাশ প্লাস একটা খুব সুন্দর ট্রফি আছে, আর 15,000 রানার্সের জন্য ক্যাশ প্রাইজ আর ট্রফি আছে। আর ইন্ডিভিজুয়াল ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট উইকেট, সবই প্রাইজ আছে এটাতে। 16 ওভারই কেন? 16 ওভার অ্যাকচুয়ালি আমাদের এখানে জলপাইগুড়িতে এখন খেলাধুলা নিয়ে একটু উৎসাহটা কমে গেছে। ঠিক আছে, তো এইগুলো আমরা এই বছর শুরু করছি, 16 ওভার দিয়ে টিম খেলাটা পরিচালনা শুরু করছি। ভবিষ্যতে যদি ভালো হয় তাহলে আমরা এটাকে 2020-তে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এটাতে অ্যাকচুয়ালি খেলাটা আমাদের লাস্ট 2013-তে হয়েছিল। আজকে 12 বছর পর আমরা আবার এটা উদ্যোগ নিয়ে জলপাইগুড়িতে খেলার উৎসাহ বাড়ানোর জন্য, বাচ্চারা যেভাবে মাঠে আসে না ওগুলো উৎসাহ বাড়ানোর জন্য আমরা খেলাটা শুরু করে চেষ্টা করছি। দেখি ভবিষ্যতে কি করা যায়, বাচ্চাদেরকে মাঠে মুক্ত করা যায় কিনা। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হোটেল, বেকারি সহ বিভিন্ন খাবারের দোকানের গুণগত মান খতিয়ে দেখতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অভিযানে নামল জেলা টাস্ক ফোর্স। ওভারলোডিং ডাম্পারের দৌরাত্ম্য, পুলিশি পদক্ষেপে ক্ষান্ত ডাম্পার, আটক 3টি ডাম্পার, বিপুল পরিমাণে জরিমানা। জলপাইগুড়ি পুরসভার 2025-26 বর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো। এবার 582,93,65,807 টাকার বাজেট পেশ করা হয়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।